এই একজন আল্লাহর ওলির রশি আপনি কেন ধরবেন? আর ডাইরেক্ট কিন্তু আপনি আল্লাহকে পাবেন না, ওই রশির মাধ্যমে আল্লাহর ওলিদের সহবত, নেক নজর, ভালোবাসা, ইবাদতের মাধ্যমে ওনাদের কাছ থেকে সবক নিয়া আমল কইরা তারপর আপনি আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনবো। কথা বলেন ঠিক না বেটি? আপনি একা একা আল্লাহর ডাকে পার করে নেবেন। আপনি মন চাইছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বাড়িতে যাবেন না, যাইতে পারতেন না। যাওয়ার সময় অনেক সিকিউরিটি, অনেক চেক, অনেক কিছু আপনাকে করা হবে। এরপরে আস্তে আস্তে যদি মনে চায়, আপনি যদি যাওয়ার মতো যোগ্যতা রাখেন তাহলে আপনি যাইতে পারবেন। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মাধ্যম লাগবে, বিভিন্ন সাপোর্ট লাগবে, বিভিন্ন সিকিউরিটি লাগবে, বিভিন্ন আপনার বিভিন্ন জায়গায় আপনাকে কৈফিয়ত দিতে হবে, কেন যাবেন, কি কারণে যাবেন, কি ব্যাপার। তো বাংলাদেশের একজন উপদেষ্টার কাছে যদি যাওয়ার জন্য আপনার এত সিকিউরিটি দরকার হয়, আপনি যে আল্লাহ আসমান জমিন বানাইলেন, আসমান জমিন বানাইলেন, 18,000 মাখলুকাত বানাইলেন, আমার আপনার যিনি স্রষ্টা, ওই স্রষ্টার কাছে বুঝে আপনি ডাইরেক্ট যাবেন গা? আল্লাহ কয় আমার কাছে ডাইরেক্ট আইতে না, রসুলের রশি লাগবো। রসুল বলে আমার কাছে আইতে হলে আউলিয়া কেরামের রশি লাগবো। কারণ আমি আজকের ওয়াজের শুরুতে বলেছিলাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমগণ, যারা আল্লাহর ওলিগণ, তারা নবীদের ওয়ারিস, তারা বর্তমানে ইসলামের ঝান্ডা, তারাই পতাকা উড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আপনি আল্লাহর ওলিদের রশি না ধরলে আপনি রসুল পাবেন কিভাবে? বর্তমান তো কোনো নবী রাসূল বাংলার জমিনে নাই, আছে? কোনো নবী নাই। তো বাংলার জমিনে আছে কারা? আউলিয়া কেরাম। তারা বর্তমানে কালেমার দাওয়াত দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা ইসলামের খেদমত করে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ডাক দিয়া বলতেছেন, ওই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, উনার একটা মুরিদ, উনার সাথে আমাদের অনেক আমরা হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নোমান হুজুরের কাছে আমরা বায়াত রাসূল গ্রহণ করছি। কি করছি? বায়াত রাসূল গ্রহণ করছি। আমরা ডাক দিলে এখন আল্লাহ শুনতেও পারে, নাও শুনতে পারে, কিন্তু যখন আমি বলবো আমার মহান মুর্শিদ কেবলা আল্লাহর ওলির উসিলা কইরা আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন, দেখবেন আমার আল্লাহ ওনার ওলির মাধ্যমে বন্ধুর খাতিরে আমার আল্লাহ দোয়াটা কবুল করতে পারে কি পারে না? এবার আসুন আমরা একটা ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো যে কেন নিজে নিজে ডাকলে, একা একা আল্লাহরে ডাকলে, ডাইরেক্ট আল্লাহরে ডাকলে আল্লাহ আমাদেরকে সাড়া দিবে না। আল্লাহ বলে আমারে ডাকার কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম আছে, কিছু তালিম আছে, কিছু জিকিরের নিয়ম আছে, কিছু দুরূদ শরীফ পড়ার আদব আছে, জিকির করার কিছু আদব আছে। কারণ মানুষের ডাকারও তো একটা আদব আছে। আপনি যে আমার ডাক দিবেন হুজুর, আপনি কি রাস্তাতে যাওয়ার সময় ডাক দিতে পারবেন এই আব্দুল্লাহ যে ফাতিহা নয় কইতে পারবেন? আপনি আমার ডাক দেওয়ার সময় একটা আদব নিয়ে ডাক দিবেন। কিভাবে? হুজুর এদিকে আসেন, হ্যাঁ হুজুর এদিকে আসেন, কথা শুনে যান। একটা ভদ্রতা, নম্রতার মাধ্যমে কিন্তু একজন আরেকজনকে ডাক দিতে হয়। তো আল্লাহকে আমরা কিন্তু ডাইরেক্ট যখন ডাক দেব তখন আমাদের ডাকটার মধ্যে ইখলাস থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, আল্লাহর প্রেম থাকবে না। কেন? কারণ আমরা এমন ভাবে আল্লাহকে ডাকতেছি আমরা ডাকার সিস্টেমই জানি না। ঠিক না বেঠিক? ওই সিস্টেমটা যারা শিক্ষা দেয় তারাই আল্লাহর ওলি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের মহান মুর্শিদ কেবলা মুফতি আব্দুল্লাহ নোমান পীর সাহেব কেবলা তিনি যে একটা তালিম দেয়, আমরা জিকিরের খাস মাহফিলে গেছি, জিকিরের খাস মাহফিলে যাই, সব সময় যাই এবং ওনার তালিমে আমরা বসি, জিকির আজকার করি। এগুলো করলে কলব পরিষ্কার হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এই কলব পরিষ্কার করার মেডিসিন একমাত্র আল্লাহর জিকির আর জিকিরের তালিম হয় আমাদের খারেরা ফাতিহা দরবার শরীফে খুব আদবের সাথে, ইখলাসের সাথে। কথা বলেন ঠিক না বেটি? এই জিকিরগুলো দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জিকিরগুলো করলে কলব পরিষ্কার হয়, জিন্দা হয়, মুর্দা কলব জিন্দা হয়। আল্লাহ বলেন যে ব্যক্তি জিকির করে, যে জিকির করে না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জিকির করে এবং যে জিকির করে না তার মধ্যে জিন্দা এবং মৃত ব্যক্তির পার্থক্য। আল্লাহু আকবার বলেন। আমরা জিকির করি না, অনেকে দেখবেন যে হ্যাঁ এটা নিয়ে সমালোচনা করে, জিকির করে না, সারা জীবনেও একবার বছরে একবার সে জিকির করে না, কিন্তু এটা নিয়ে কি করে? সমালোচনা করে। এই জিকির না করার কারণে বুঝতে পারবেন যে তার কলবটা মরে গেছে। তার কলব কি হয়েছে? মৃত কলব। মৃত একটা মরা মানুষ যেমন তার কলবটা এরকম হয়ে গেছে। আর যে জিকির করে তার কলব সবসময় পরিষ্কার থাকে, জিন্দা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার একটা ঘটনা আমরা শেষ করে দেই। মূসা ওই হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা সফরের মধ্যে বাহির হইলেন। যেই মাত্র সফরে গেছে গো, হঠাৎ করে তিনার সাথে একটা মুরিদ যখন নিয়ে গেল, যাইতে যাইতে তিনি একটা নদীর কিনারে গেছে। ওই নদীটার নাম হইল দজলা নদী। আল্লাহু আকবার। নাম কি? যেই মাত্র নদীটার মধ্যে গেছে গো, নদীর পারে গেছে গো, যাওয়ার পরে এবার মুরিদ দেখতেছে ওই নদীর মধ্যে কোনো ট্রলার নাই, ওই নদীর মধ্যে কোনো নৌকা নাই, ওই নদীর মধ্যে কোনো স্টিমার নাই। এবার তারা কিভাবে নৌকাটা এবার কিভাবে নদীটা পাড়ি দিবে? হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নদীর পাড়ে দাঁড়ালেন। এবার মুরিদ ডাক দিয়া কয়, হুজুর এই আজকে নদীটা আমরা কিভাবে পাড়ি দেব, কিভাবে পাড়ি দেব? এই নদীর মধ্যে তো কোনো নৌকা নাই, কোনো ট্রলার নাই, কোনো স্টিমার নাই। এবার ওই হযরতে জুনাইদ বাগদাদী ওই মুরিদটাকে ডাক দিয়া বলে, ও মুরিদ, তুমি যে জাহিরি নৌকার কথা বলতেছো, যে কাঠের নৌকার কথা বলতেছো, তুমি কি কাঠের নৌকা দেখতেছো না? কয় না, আমি কোনো কাঠের নৌকা দেখতেছি না। কয় তুমি যে কাঠের নৌকার খবর লইতাছো, কিন্তু একটা বাতিনি নৌকা আছে, ওই বাতিনি নৌকাটা তুমি ফানের উপরে দেখোনি। আল্লাহু আকবার। ও হুজুর, বাতিনি নৌকা আবার কিতা? ফানের উপরে নৌকা কই দেখেন? আপনি দেখেননি? আমি তো দেখতাছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা চোখ কিন্তু সাধারণ চোখ না, কারণ তাদের চোখ আমার আল্লাহর কুদরতি চোখ। আল্লাহু আকবার। তাদের হাত আমার আল্লাহর কুদরতি হাত, তাদের জবান আমার আল্লাহর কুদরতি জবান। জোরে কোন আল্লাহু আকবার। একটা প্রমাণ মাঝখানে দেই। জিনে ধরে নি মানুষ, আমরা জিনে ধরে না, জিন্নাত আছে না? অন মনে করেন আমার ভাই মোহাম্মদ কি জানি নাম, আবুল হোসেন ফাতিহি, আমার বাইরে মনে করেন কথা কথা জিনে ধরছে, আবার ধরেন না, জিনে ধরছে মনে করেন। জিনে যে এবারে ধরছে, জিন দেখছেন নি? জিন কির তৈরি? কথা কথা কির তৈরি? আগুনের তৈরি। জিন যে এবারে ভিতরে ঢুকছে আমরা দেখছি, আইছে আইয়া এবারে আসাইছে, একবার কান্দাইছে, একবার হুতাইছে, একবার বয়ছে, একবার এবারে অতি মিষ্টি টিষ্টি খাওয়াইছে, সবকিছু করাইছে, কিন্তু এবারে কোনো কইতে পারে না। ঠিক না বেটে? জিন যখন যাইবো গা, তখন আমার আবুল হোসেন ফাতিহি ভাই কইবো কিতা হইছে না হইছে আমি কিচ্ছু করতে পারি না। কথা বলেন ঠিক না বেটে? এই যে জিন একটা আগুনের তৈরি, ওই জিন একটা মানুষের বডির মধ্যে কি করে? প্রবেশ করে। তো বডির মধ্যে প্রবেশ করলে এই জিনটা একবার কাঁদায়, একবার হাসায়, একবার নাচায়, কত তাল বাহানা করে। কথা বলেন ঠিক না বেটে? একটা জিন আগুনের তৈরি, সৃষ্টিকার একটা আগুনের তৈরি জিন, সৃষ্টি হচ্ছে আল্লাহর। ঢুকছে কোন দেহের মধ্যে? নুতফার তৈরি দেহের মধ্যে। কথা বলেন ঠিক না বেটে? সাদা চামড়া রক্ত মাংসের বডির মধ্যে ঢুকছে, আসলো, বিভিন্ন খেলা খেললো, আবার চলে গেল। আইতে কেউ দেখছিনি, যাইতে কেউ দেখছিনি, ভিতরে যে খেলা মেলা করছে কেউ দেখছিনি। তাহলে অনেকে প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আল্লাহর ওলির চোখ আবার আল্লাহর চোখ হয়, আল্লাহর কুদরতি চোখ হয় কিভাবে? আল্লাহর ওলির জবান আল্লাহর কুদরতি জবান হয় কিভাবে? আল্লাহর ওলির পা আবার আল্লাহর কুদরতি পা হয় কিভাবে? তাহলে আমি বলতে চাই, জিন আগুনের তৈরি হয়ে মানুষের বডির মধ্যে ঢুকে কিভাবে? আল্লাহর কুদরত। ঠিক না বে ঠিক? আল্লাহর ওলির ভিতরে ঢুকা বিভিন্ন তাল বাহানা করে, এগুলো আল্লাহ পাকের কুদরত। আমি বলতে চাই, আল্লাহর ওলি একজন সাধারণ মানুষের ভিতরে যদি জিন প্রবেশ করে যদি তাল বাহানা করতে পারে, একজন আল্লাহর ওলির বডির ভিতরে আমার আল্লাহ বিরাজমান হয়ে ওই আল্লাহর ওলির হাত দ্বারা, আল্লাহর ওলির জবান দ্বারা, আল্লাহর ওলির পা দ্বারা আমার আল্লাহ কথা বলতে পারে কি পারে না? জিন যদি মানুষের ভিতরে আল্লাহর সৃষ্টি ঢুকে মানুষের এত তাল বাহানা করাইতে পারে, তাহলে আল্লাহর ওলির ভিতরেও আল্লাহ প্রবেশ করতে পারে, বিরাজমান করতে পারে। ঠিক না বে ঠিক? এই কারণে তো মনসুর হাল্লাস আয়নাল হক করছিল। মনসুর হাল্লাস আমি উপরে তাকাইলে আল্লাহ দেখি, আমার ভিতরে আমি আল্লাহ দেখি, আমার চতুর্দিক দিয়ে আমি আল্লাহ দেখি। ওনার হালাতরা আমাদের হালাতরা এক নয়। ওইখানে যদি আপনি শরীয়তের ফতোয়া দেন তাহলে চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
তো আল্লাহর ওলিরা তারা যখন এমন পাওয়ার অর্জন করে তখন তাদের ভিতরে আল্লাহ বিরাজমান করে। তাই এই কারণে আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলে মনে করবা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলির জবান দিয়ে যে কথাটা বের হয় এটা আল্লাহর ওলির কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ওলিদেরকে মানতে হবে, জানতে হবে। এবার জুনাইদ বাগদাদি ডাক দিয়া বলে, মুরিদ তুমি যে নৌকা, তুমি যে কাঠের নৌকার কথা বলতেছো, তুমি নৌকা দেখোনি? কয় না হুজুর, আমি তো কোনো নৌকা দেখি না। কয় ঠিক আছে, তুমি এই নৌকা দেখো না, কিন্তু বাতিনি একটা নৌকা আছে, ওই নৌকাটা তুমি দেখোনি। কয় হুজুর, আমি তো বাতিনি নৌকা কি তা চিনি না। কয় তুমি বাতিনি নৌকা দেখতে চাওনি? কয় হ্যাঁ, আমি বাতিনি নৌকা দেখতে চাই হুজুর। কয় তাহলে তুমি চক্ষুটা বন্ধ করো। আল্লাহু আকবার। যেই মাত্র চক্ষুটা বন্ধ করলো, এই জুনাইদ বাগদাদি এই শাহাদাত আঙ্গুলটা ওনার কপালের মধ্যে রাখলো, মুরিদের কপালের মধ্যে। আমি আজকে এই ঘটনা দিয়ে প্রমাণ দেব, আল্লাহর ওলি ছাড়া আল্লাহরে ডাক দিলে শুনতো না, আল্লাহর ওলি রশি দিয়া ডাক দিলে আল্লাহ শুনবো। জোরে কন্না আল্লাহু আকবার। একা একা আল্লাহরে পাইবেন না। এবার শাহাদাত আঙ্গুলটা এই মুরিদের কপালের মধ্যে রাখছে, রাখার পরে এবার ডাক দিয়ে বলতেছে, তুমি চক্ষুটা বন্ধ করো। যেই মাত্র জুনাইদ বাগদাদির মুরিদ যেই মাত্র চক্ষুটা বন্ধ করলো, এবার চক্ষুটা বন্ধ করার পর একটা ফু দিছে। জুনাইদ বাগদাদি কিন্তু সাধারণ কোন আল্লাহর ওলি নয়। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। ওই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র ওনার চোখের মধ্যে, মাথার মধ্যে যখন ফু দিল, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ডাক দিয়ে বলতেছে, মুরিদ তুমি এখন কিছু দেখোনি? আল্লাহু আকবার। হুজুর আমি তো দেখতেছি, আমরা যে নদী পার হওয়ার জন্য আসছি, সফরে বের হইছি, এই নদীর পারের মধ্যে নৌকা দেখা যায়, খুব সুন্দর একটা। আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার। কয় তুমি নৌকা দেখো? কয় জি হুজুর। কয় ঠিক আছে, তুমি চোখ আঙ্গুলটা সরায় ফেলছে, চোখ মেলো, চোখ মেলছে। কই নৌকা দেখোনি? হুজুর নৌকা দেখুন, দেখি না। আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলিরা কি না পারে আপনি কি মনে করবেন? মুর্শিদের দরবারে যাবেন, মুর্শিদের দরবারে যাবেন, বদ নজর নিয়ে যায়েন না, নেক নজরের আশায় যায়েন। দরবারে বদনাম করার জন্য যায়েন না, দরবার থেকে কিছু রহমত হাসিল করার জন্য যায়েন। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো নিয়ত নিয়ে যায়েন, দেখবেন ইনশাআল্লাহ সেখানে গেলে হৃদয় শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। মুর্শিদের প্রতি একটা প্রেম, আল্লাহ রাসূলের প্রেম কলবে পয়দা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ডাক দিয়ে বলতেছে, এখন তুমি দেখোনি? কো না হুজুর আমি দেখি না। কো দেখো না? কয় না। কো আবার চক্ষু বন্ধ করো, আবার আঙ্গুল রাখছে। কো এখন দেখোনি? কো হুজুর আমি দেখতাছি। কই তুমি আবার চক্ষু খোলো, এখন দেখোনি? কো হুজুর আমি দেখি না। আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়ে বলে, হুজুর চক্ষুটা বন্ধ করলে দজলা নদীর মধ্যে নৌকা দেখি, কিন্তু চক্ষুটা খুললে আমি নৌকা দেখি না। এবার পীর সাহেব ওই জুনাইদ বাগদাদি ডাক দিয়া বলে, ও মুরিদ, ও মুরিদ, কারণ তুমি এখনো পর্যন্ত আমার আল্লাহর ওই নৈকট্য বান্দা এখনো তুমি হতে পারো নাই। তুমি মাত্র ক্লাস প্লেতে তুমি ভর্তি হইছো, আমার কাছে মাত্র তুমি মুরিদ হইছো। এখনো পর্যন্ত আমার কাছ থেকে সবক নিয়া ইবাদত বন্দেগী করতে করতে এখনো পর্যন্ত তুমি বেলায়েত অর্জন করতে পারো নাই। এই কারণে আমার আল্লাহ ওই দাসলা নদীর মধ্যে তুমি বাতিনি নৌকা দেখতে পারো না। জোরে কন্না আল্লাহু আকবার। হুজুর এবার তাহলে আমরা কি করব? কই আসো আমরা নদী পার হব। জোরে কন্না আল্লাহু আকবার। কই হুজুর আমি কি করব, কেমনে পার হব? আপনি তো নৌকা দেখেন, আমি তো দেখি না। আল্লাহু আকবার বলেন। কই আপনি তো নৌকা দেখতেছেন, আমি নৌকা দেখতেছি না, এখন আমি কিভাবে পার হব? কই আমি তোমারে একটা শিখায়া দেই, একটা কথা। তুমি যখন দজলা নদীর পানির মধ্যে পা রাখবা, তখন তুমি বলবা ইয়া জুনাইদ। আল্লাহু আকবার। তখন তুমি বলবা ইয়া জুনাইদ। কি বলবা? ইয়া জুনাইদ। কই ঠিক আছে হুজুর আমি ইয়া জুনাইদ বলবো। কই আমি বলবো আল্লাহ আল্লাহ, তুমি বলবা ইয়া জুনাইদ। আল্লাহু আকবার।
আবার এটা মনে করেন না যে আল্লাহরে ডাকতে না করছেন, না, এটা হচ্ছে একটা মাধ্যম। ওই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলার রশি আল্লাহর ওলির ওসিলা দিয়ে আপনি নৌকা পাড়ি দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ওসিলা আয়াতটা এখানে, এটা আপনাকে মানতে হবে। এবার ডাক দিয়ে বলে ও মুরিদ, তুমি বলবা ইয়া জুনাইদ ইয়া জুনাইদ, আর আমি বলবো আল্লাহ আল্লাহ। কই ঠিক আছে হুজুর, এবার এইভাবে তুমি পাড়ি দিবা যেই মাত্র রে বন্ধু এই দজলা নদীর পানির মধ্যে যখন ইয়া জুনাইদ বইলা মুরিদ যখন পা রাখছে, পা রাখার সঙ্গে সঙ্গে ওই মুরিদের পা আর পানির নিচে যায় না। জোরে কন্না আল্লাহু আকবার। দয়াল ভাবলে কেন পর আমি তোরে ভালোবাসি, এই কথা কি মনে নাই কি তোর? মুর্শিদ ভাবলে কেন পর আমি তোমায় ভালোবাসি, এই কথা কি মনে নাই কি তোর? আমি তোরে ভালোবাসি, আরে মন্দ বলে পারা পড়শি। কথা বলেন ঠিক কি না? আমরা মুর্শিদরে ভালোবাসলে এলাকার কিছু মানুষ আমরা মন্দ কয় কি কয় না? জোরে কয় কি কয় না? আরে আমি তোমায় ভালোবাসি, আরে মন্দ বলে পারা পড়শি। এবার কয় পা রাখলেন, পা পানির নিচে চায় না। পীর সাহেব সামনে, মুরিদ হইল পিছনে। যাইতে 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 যেই মাত্র নদীর মাঝখানে গেল, যাওয়ার পরে নদীর মাঝখানে মুরিদরে শয়তান ওয়াসওয়াসা দিছে। আমরা যখন নামাজে খেরুই, আমরা শয়তান ওয়াসওয়াসা দেন 500 টাকা 1000 টাকা নোটটা যে বিছনার তলে থুইছেন আপনার মনই নাই। সারা বাড়ি খুঁজা, ঘর দুয়ার আলমারি টালমারি সব খুঁজা সাইলা লাইছেন, টিয়া নাই মাগা। যখনই নামাজও যায়, জোহরের নামাজটা যায় দাঁড়াইছেন, শয়তানে মনে করে দিছে ওই বিছনার তলে 500 টাকা নোটটা থুইয়াইছ বিছনার তলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইবাদতের মাঝখান দিয়ে কিন্তু শয়তান আমরার ওয়াসওয়াসা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তো এখানে মুরিদ ফির মুরিদের একটা খেলা চলতেছে দজলা নদীর মধ্যে। এই জায়গার মধ্যে একটা কেরামতি চলতেছে, আর এই জায়গার মধ্যে শয়তান হাজির। কামটা করছে কিতা? আয়েশেরা কইতাছে, কয় ওই মুরিদ, তুই জানি আল্লাহর লোকে ফাড়ি দিতাছ, তুই যে ইয়া জুনাইদ করে কইতাছ, তুই যে আল্লাহর না ডেকে জুনাইদ রে ডাকস। তোর হিসাব আল্লাহ আল্লাহ কয়, আর তুই আল্লাহর না ডেকে জুনাইদ রে ডাকস। এটার কারণটা কিতা? তুই তো তোর হিসাব তোরে পানির মাঝখানে না ডুবাই মারবো। এবার মুরিদ একটা টেনশন হয়ে গেছে, যাই তো মুরিদ খালি ওইছি, এরপরে যাই 10 দান পানির মধ্যে আইতে দিতেছি গা। আবার আয়েশের কি একটা মনের ভিতরে একটা ওয়াসওয়াসা ঢুকছে। এখানে কি করন, আসলে কিতা করতাম? তুই একটা কাজ কর, তুই মনে মনে ইয়া জুনাইদ বাদ দিয়া আল্লাহ আল্লাহ কইলা। এই যে শয়তান একটা ওয়াসওয়াসা দিছে, আসলে যুক্তিটা কিন্তু সুন্দর। যুক্তিটা কি সুন্দর? এই মিস্টার ইবলিস কইলাম আমরা ঘুমের ঘরে মাঝে মাঝে ঘুম ফাতায়া থুইয়া রাখে। কথা কোন ঠিক না বেঠিক? ফজরের ওয়াক্তে দেখবেন মুসল্লি, এখন তো শীতকাল আইছে, দেখবেন যে ফজরের নামাজও মুসল্লি বিচারে 5 জন পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আবার জোহর আসর মাগরিবে মুসল্লি মাশাআল্লাহ আছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ফজরের সময় নাই। কেন নাই? ওই ফজরের সময় তো ঘুমায় নাক দেহে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এই সময় তার শয়তানে 3টা হুড়া মেরা থুইয়া রাখে, একটা কফালো, একটা কোমরের মাঝে আর একটা ফাওয়ার মাঝে, এই 3টা খুঁড়ি মেরা তার থুইয়া রাখে। এই কারণে সে ঘুমোতে উঠতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? আমার নবী কয় এই 3টা খুঁটি তোমার উঠে যাবে যখন তুমি ফজরের নামাজ পড়ার জন্য বিছানা থেকে যখন এইভাবে বসবা, তখন মাথার খুঁটিটা উঠে যাবে। যখন তুমি এইভাবে যখন উঠে দাঁড়াইয়া যাইবা, তখন কোমরের খুঁটিটা উঠে যাবে। যখন তুমি দাঁড়াইয়া যখন হাঁটা শুরু করবা, ওযু করবা, ফজরের নামাজটা আদায় করবা, তখন তোমার 3 নাম্বার খুঁটিটা দূর হয়ে যাইব। আল্লাহু আকবার।
শয়তান ওয়াসওয়াসা দিয়া মাঝে মাঝে দেখা যায় যে হ্যাঁ পেশাব কানাত বয়ে পেশাব করতেছে, দেখবেন যে বিছনার মুইতে বড়াই লাইছে। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই? এমন তো আছে না নাই? ওই দেখবেন যে ললিপপ খাইতেছে স্বপ্নের দিকে বন্ধুর লগে আটতে আটতে, উইটা দেখে কম্বলে কোনা হাই লাইতেছে। কথা বুঝছেন না? শয়তান হইছে এমন একটা আওলা জ্বলে একটা শয়তান আর কি। নামাজে হেরি লেখা এই যে বিভিন্ন কিছু মনে করে দেয়। এর আগে কইলাম আয় না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে ফাওয়ার আল্লাহর কাছ থেকে খুঁজে আনছে, যখন জান্নাত থেকে বাইর করে দিছিল ইবলিস কইছিল কি যে আল্লাহ আবার এমন একটা ফাওয়ার দাও যেন তোমার বান্দার শাহরগের ভিতরে ঢুকে যেন আমি তারে ওয়াসওয়াসা দিতাম পারি। আল্লাহ কই আমি দিলাম, যা তোর যেটা মন চায় তুই এটা করিস, তবে একটা কথা শুইনা যা, আমার বান্দা যখন আমি আল্লাহর নামাজ পড়ে ডাক দিয়ে কইব আল্লাহ আমি গুনাহ কইরা নিছি, আমার মাফ করে দাও তোমার নবীর খাতিরে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দেব। তুই হারা দিন লাগে একটা গুনাহ করাইবি আর আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে বা আমার বান্দারে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আমার আল্লাহ কয় আমার বান্দা যখন গুনাহ কইরা মাফ চায় আমি আল্লাহ এত বেশি খুশি হই, আমি আল্লাহ এত বেশি খুশি হই, তুমি যদি 5 লাখ টাকার বান্ডেল দাও তন্তর বাজারে তোমরা যদি ফালাইয়া দিয়ে আসো, আবার যায় যদি ব্যাগের ভিতরে ওই 5 লাখ টাকার বান্ডেল পাও, তাইলে তোমরা যেই খুশি হইবা, বান্দা গুনাহ কইরা আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যাই। তাইলে গুনাহ করে আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, আও তোমাকে না দেখিয়া নবীকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, এই উসিলায় আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে। আল্লাহ আল্লাহ না কইয়া তুমি ইয়া জুনাইদ করতেছো, তোমার ফিস সাহেব তোমার নদীর মাধ্যমে কি করব? ডুবাইয়ে মারবো। তুমি তাড়াতাড়ি আল্লাহর নাম লও। এবার যখন মুসা এবার যখন জুনাইদ বাগদাদির মুরিদ এবার বলতেছেন যে কথাটা তো আসলে বাস্তব কথা, ওইটা খারাপ কইছে না আমারে, আসলে তো কথাটা ঠিক হই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ফিস সাহেব আল্লাহ আল্লাহ কইয়া নদী পার হইয়া আমার আগে যাইতেছে গা, আমি দেখি ফিস সাহেব হুজুর আগে যাইতে তো হুজুরে খুশি হইব, আমার আগে আমার মুরিদ পার হয়ে গেছে গা, এটা তো ভালো কথা হই। এবার যখন এই চিন্তা করছে, করার পরে কি করতেছে, এবার সে ইয়া জুনাইদ শব্দটা বাদ দিয়া হ্যাঁ কই ফিসাব টিসাব লাগতো না, ডাইরেক্ট আমি আল্লাহর ডাইকা পার হয়ে যাব। যেই মাত্র আল্লাহ কইছে সঙ্গে সঙ্গে এই গিরা পর্যন্ত পানি নিচে ডুবে গেছে। নাউজুবিল্লাহ কন্না ডুবে গেছে। এবারে ভুল ভাবেন না যে আল্লাহরে ডাকলে ডুবে জায়গা, এটা বললেন না। ওই যে সে পীরের রশি ছাইরা দিছে, এই কারণে সে উসিলা ছাইরা দিছে, আল্লাহর আয়াতকে অমান্য করছে, সে উসিলার মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ এটাকে পছন্দ করে নাই, এই কারণে আল্লাহ তাকে ডুবাইয়া দিয়েছে, কারণ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে পানির নিচে চলে গেছে। কথা বলে ঠিক না বেটি? এবার জোরে আল্লাহ জোরে কইছে, পরে এক ঠালা কোমর পর্যন্ত পড়ছে, আস্তে কইলে তো দূর আড়ু পর্যন্ত তাইলে এক ঠালা কোমর, হে কোমর মধ্যে যদি আয়া পড়ছি মানে আটটু জোরে কইলে মানে আবার আমরা উঠতে যেতাম কাফারা, আটটু জোরে কইছে একবার নাক পর্যন্ত জায়গা দিতেই করতেছে। কথা বুঝছেন না? এবার পানির তলে যাইতেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এবার
ফিরসা বুজুরে বুঝে কি বুঝে না, ফিরসা বুজুরে যখন বুঝে ফেলছে তখন কয় এখনো সময় আছে, আল্লাহর নামটা আপাতত মুখ থেকে জবান থেকে অন্তরে রাখো, জবান থেকে আল্লাহর নামটা আপাতত বাদ দিয়ে আমি জুনাইদের নামটা আবার তাড়াতাড়ি লও। জোরে করেন আল্লাহু আকবার। যেই মাত্র জুনাইদের নামটা লইছে তখন সঙ্গে সঙ্গে আবার তিনবার লইছে, আবার পানির উপরে উঠছে, নদী পার হয়ে গেছে। জোরে করেন আল্লাহু আকবার। নদী পার হওয়ার পর বলতেছে ব্যাপারটা কি? হুজুর আমার তো রাস্তার মধ্যে এমন একটা ধারণা আসছে যে আপনি ইয়া আল্লাহ আল্লাহ কয়ে পার হইতাছেন আর আমার ইয়া জুনাইদ ছিয়ে দিয়েছেন, আমার মনে হইছে যেন আপনি আমার ফান্ডিত নিয়ে ডুবায় মারবেন, এই কারণে আমার একটু ভয় লাগছিল, এই কারণে আমি আল্লাহর নাম আপনার নাম বাদ দিয়া মাঝখানে আল্লাহর নাম নিছিলাম। কয় মুরিদ তুমি এখনো পর্যন্ত জানো নাই আমার আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিরা হচ্ছে ওসিলা। তুমি যতক্ষণ পর্যন্ত আমি আমার ওসিলা দিয়া তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে না চাইবা ততক্ষণ আল্লাহ কবুল করবে না। তুমি যে আমার রশি ছাইরা তুমি নিজে নিজে সর্দারি করছো, এই কারণে আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে গেছে, আল্লাহর আয়াতকে তুমি অস্বীকার করেছো, এই কারণে আল্লাহ তোমাকে পানির নিচে ডুবাইয়া দিয়েছে। জোরে করেন আল্লাহু আকবার। এই কারণে তোমাকে পানির নিচে ডুবাইয়া দিছে। সুতরাং যারা বলে আল্লাহর ওলিদের রশি ধরা দরকার নাই, আমি বলতে চাই এইভাবে যদি আপনি নিজে নিজে সর্দারি করতেন যান, আল্লাহর ওলিদের রশি না ধরেন, সোহবত না নেন, ইবাদত না করেন সঠিকভাবে, কারণ ফির কারা? ফির হচ্ছে উস্তাদ। একজন উস্তাদের কাছ থেকে আপনি ইলমে দ্বীন অর্জন করবেন, আপনি কোরআন হাদিস শিক্ষা করবেন, কোরআন সম্পর্কে ইলম সম্পর্কে আপনি যখন জ্ঞান হাসিল করবে তখন আপনি বুঝতে পারবেন কিভাবে আল্লাহরে ডাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন পীর মুর্শিদ তিনি পীর, তিনি তো একজন উস্তাদ। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি কি একজন উস্তাদ। তো উস্তাদের হাত ধরে আপনি কি করতে হবে? পানি দিতে হবে। আপনি ডাইরেক্ট আল্লাহকে ডাকলে পাবেন না, আপনি আল্লাহকে ডাকতে হলে যে মাধ্যম রয়েছে সেই সিস্টেমে আল্লাহকে ডাকতে হবে, আর সেই সিস্টেমটাই শিক্ষা দেয় আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক না বেঠিক? সিস্টেমটা শিক্ষা দেওয়া হয় খাররা ফাতিহিয়া দরবার শরীফে। আমরা যারা এখনো পর্যন্ত বায়াত রাসূল গ্রহণ করি নাই, আমরা বায়াত রাসূল গ্রহণ করার চেষ্টা করব, কারণ আল্লাহর ওলিদের সহবত আমাদের নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?